বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম পাবলিকের ফেভারিট টুরিস্ট স্পট হচ্ছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। বাট এই হাওরের সিজনে টাঙ্গুয়ার হাওরের ট্যুর না দিয়ে আমরা কয়েকজন চলে গেছিলাম রাজশাহীর বুকে লুকিয়ে থাকা এক টুকরো মরুভূমিতে, যেখানে নেই কোনো সবুজ গাছপালা, নেই কোনো ছাউনি, আছে শুধু বালি আর সাইড দিয়ে পদ্মা নদী। রাজশাহীর বুকে এই এক টুকরো মরুভূমিতে যাইতে হলে আপনাকে চলে আসতে হবে রাজশাহীর পদ্মা গার্ডেনে। দেন 5 টাকা দিয়ে এই বিশপুর ফেরিঘাটের ব্রিজটা পার হইতে হবে। ব্রিজ পার হইলে দেখতে পাবেন এখানে অসংখ্য স্যালো নৌকা ওয়েট করতেছে। এখানে এসে আপনার কিছুই করা লাগবে না, আপনাকে তারা জোর করে ডেকে নেবে তাদের নৌকাতে। জনপ্রতি মাত্র 50 টাকা দিয়ে ওই পাশে গিয়ে ফিল নিয়ে চলে আসতে পারবেন। টাইম থাকবে 1 ঘন্টার মতো। আমরা ছিলাম মোট 9 জন। নৌকাতে ওঠা মাত্র নৌকা স্টার্ট দিয়ে দেয়। এদিকে আমরা বসে বসে ফিল নিচ্ছি আর যাচ্ছি। অন্যদিকে আমাদের রহিম কাকা নাচানাচি শুরু করে দিছে। এইভাবে পদ্মার ফিল নিতে নিতে মাত্র 9 মিনিটের মধ্যে আমরা চলে আসি পদ্মার এই পাশে, মানে চরের দিকে। এই পাশে আসতে দেখি কয়েকটি মোটরসাইকেলওয়ালা ভাইয়েরা এখানে রেডি হয়ে আছে। মানে তাদের বাসা হচ্ছে চরখানপুর কিংবা চরখিদিরপুরে। তারা মোটরসাইকেল দিয়ে ভাড়া মারে। আমরা এই মুহূর্তে আসছি রাজশাহীর বিশপুর পদ্মা ঘাটের এই পাশে, মানে পদ্মা ঘাটের এই পাশে, পদ্মার এই পাশে চলে আসছি। আর এইখানে ভাই পড়ন্ত বিকেলের সূর্যের ওই যে একটা ভিউ দিচ্ছে, সাথে মরুভূমির মতো পরিবেশ, সব মিলে অস্থির একটা ভিউ, মারাত্মক কম্বিনেশন ভাই। যাই হোক, তারপর আমরা বালির মধ্য দিয়ে হাঁটা শুরু করি গন্তব্য চরের ওই পাশের পদ্মা নদী। ভাই লাইফে ফার্স্ট টাইম এই পাশে, কঠিন ভিউ ভাই। যারা এখনো আসেন না অবশ্যই চলে আসবেন। আর ওই পাশ থেকে এই পাশে আসবো, আবার নিয়ে যাবে মাগরিবের দিকে। 50 টাকা ভাড়া, জাস্ট 50 টাকা এরকম একটা ভিউ ভাই। 9 জনের কাছে মনে হচ্ছিল 50 টাকা দিয়ে এই পাশে আসা একবারে সার্থক হয়ে গেছে। টাকা উসুল হওয়ার মতো ভিউ, পড়ন্ত বিকেলের সূর্য, মরুভূমির মতো পরিবেশ, সাথে পদ্মা নদী, সবকিছুর কম্বিনেশন একবার মারাত্মক। আমি রাজশাহী আসলে আবারও আসবো ভাই, এখানে আবারও আসবো। এরপর আমি বালির মধ্য দিয়ে দৌড়ায় মরুভূমির ফিল নিচ্ছি। দৌড়াতে গিয়ে হাঁপাই গেছি ভাই। গার্লফ্রেন্ড বা বউ থাকলে নিয়ে আসতাম এই সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। তো আমরা এখন বিবাহিতদেরকে জিজ্ঞেস করবো তারা কি বউ নিয়ে আসবে না কোনোদিন। ভাই বউ সওয়াল নিয়ে কোনোদিন আসার ইচ্ছা আছে এখানে? ইচ্ছা থাকলেও বউয়েরা আসবিলি সব জায়গায়, তাই সে হাঁটতে পারবিলি। খালি বালু আর বালু, টাকা দেখো খালি খালি বালু। আর প্রচুর হাঁটতে হবে, বউ আর হাঁটতে পারবিল। মানে মেয়ে মানুষ মানে বয়লারের মতো হাঁটতে পারবি। যাই হোক, পরে আরো কিছুক্ষণ বালির মধ্যে দৌড়াদৌড়ি করলাম। ভালোই লাগতেছে দৌড়াদৌড়ি করতে। কি অবস্থা, কেমন ফিল? না আপনি যে মরুভূমিতে আসছেন, আপনার অনুভূতি কি? মানে কোনো ভিসা পাসপোর্ট ছাড়া মরুভূমিতে চলে আসছেন, অনুভূতি কেমন? हेलो भाई, कोई हमको हम खेलेगा फ्री फायर चमलको। এরপরে লুকাস গ্যাং এর সবাই হাঁটতেছে একসাথে, আমিও ভিডিও করতেছি। ভাই পদ্মার এই পাশে আরো একটি ছোটখাটো নদী দেখা যাচ্ছে। এই যে সামনেই নদী, ওই যে ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওই পাশে যাইতে হলে ওই নদী আবারও পার হওয়া লাগবে, যা বোঝা যাচ্ছে। মানে টাকার উপর টাকা লাগতেছে, বাট ফিলটা ভাই অসাধারণ ফিল। ও আরো একটি কথা, যারা একা এখানে আসবেন তারা ওইসব রাইডারের বাইকে উঠবেন না, কারণ ভাই আপনি এখানে কোনো কিছু চিনেন না। সো দেখা যাচ্ছে আপনাকে ওই পাশে নিয়ে গিয়ে আপনাকে মেরে সবকিছু কেড়ে নিয়ে চলে গেল, তারপরে আপনার কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না। ভাই পদ্মার চরে আমি একটি গুপ্তধন পাইছি, একটি স্যান্ডেল। এই স্যান্ডেলটা কার অবশ্যই যোগাযোগ করবেন, এটা আমার কাছে থাকবে, আমি কুরিয়ারে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে ওকে। যাই হোক, প্রায় 1 ঘন্টার মতো ঘোরার পর মাগরিবের আজান দিবে তার একটু আগে আমরা চলে